আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন ওয়ালাইকুম সবাই? আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন আপু? জি আপু, আলহামদুলিল্লাহ আসসালাম। আপনার সবাই ভালো আছে? অনেক ঠান্ডা আপু, অনেক। আপনাদের ওখানে কত ডিগ্রি কেউ বলতে পারেন? জি। কত? 8 হবে হয়তো। ছিল। কত? 8 হবে? হুম। ও, তাই তো অনেক বেশি। অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা আপু। আমাদের এখানে মানে ঢাকাতেই অনেক ঠান্ডা পড়ছে। আপনাদের এখানে তো সবসময় মানে মাইনাস। আল্লাহ হেফাজত করুক সবাইকে। কোরআন শিক্ষা কোর্সের দ্বিতীয় ব্যাচের 17তম ক্লাস আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের গত ক্লাসে পড়া চলছিল আল্লাহ শব্দের লাম সম্পর্কে। আল্লাহ শব্দের লামের উচ্চারণের নিয়ম পুরোটা পড়া ছিল। তাহলে পড়া ধরি, বিসমিল্লাহ। আচ্ছা, পড়া ধরবো না, পড়া ধরার আগে একটা কাজ আছে। আমাদের হচ্ছে আল্লাহ শব্দের লামের অনুসরণ কিছু বাকি ছিল, তাই না? এখন পড়া ধরা যাবে না, পরে ধরতে হবে। তা আমি হচ্ছে পড়াগুলো আরেকবার পুনরাবৃত্তি করি, আপনাদের জন্য সুবিধা হবে। বিসমিল্লাহ। 13তম পাঠ আল্লাহ শব্দের লামের উচ্চারণ সম্পর্কে। আল্লাহ শব্দের লাম দুই ভাবে পড়া যায়, মোটা এবং পাতলা। কখন মোটা করে পড়তে হয়? আল্লাহ শব্দের লামের ডানে জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। আচ্ছা। আর আল্লাহ শব্দের লামের ডানে জের থাকলে আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয়। তো আজকের শুরুতেই আমরা মূল পড়াতে চলে আসছি। আজকে কোনো পড়া ধরাধরি নাই, ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়া ধরা হবে। তো আজকে যেটা করব, এই পড়াগুলো যদিও পড়া হয়েছে এর আগে, আপনারা আজকে আমার সঙ্গে আবার পড়বেন। আমি পড়বো, তারপর আপনারাও পড়বেন। আচ্ছা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 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 আগে এরকম হবে না। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আল্লাহু আকবার। আকবার। আকবার বাতে টান হয়ে যাচ্ছে, বাতে টান হবে। আকবার। 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 আচ্ছা। আকবার। আল্লাহু। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আল্লাহু আকবার। আকবার। আল্লাহু আল্লাহু। আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আল্লাহু আকবার। আকবার। আল্লাহু আকবার। আচ্ছা। রসুলুল্লাহি। রসুল রাসূলুল্লাহি। আল্লাহি। রসুল। রাসূলুল্লাহি। হ্যাঁ, রাসূল রসুলুল্লাহি। রাসূলুল্লাহি। রাসূলুল্লাহি। রসুলুল্লাহি। রাসূলুল্লাহি। রসুলুল। রসুলুল্লাহি। রাসূলুল্লাহি। রাসূলুল্লাহি। রসুলুল্লাহি। রাসূলুল্লাহি। ওয়াতাল্লাহি। 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 ওয়ালাযিকরুল্লাহি। 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 আচ্ছা। এখন একটা পয়েন্ট, এই যে বাকি চারটা উদাহরণ পড়বো একটু পরে, সেটা হচ্ছে সবার আগে নিচের যে বিশেষ দ্রষ্টব্য এটা হচ্ছে আমরা একটু দেখবো। বিশেষ দ্রষ্টব্যের মধ্যে বলা হচ্ছে লামের মাখরাজ হলো। আচ্ছা, লামের মাখরাজ সবাই এবার মেমোরাইজ করি। লামের মাখরাজ কোনটা ছিল? 8 নাম্বার মাখরাজ ছিল লামের মাখরাজ। সেটা কি? সেটা হচ্ছে জিহ্বার আগা, জিহ্বার আগার সরু ভাগ উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। সবাই একটু মনে করার চেষ্টা করেন। 8 নাম্বার মাখরাজ ছিল জিহ্বার আগার সরু ভাগ উপরের দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। আমি মাখরাজটা না হয় বের করি। ওকে, এই তো আমরা পেয়ে গেলাম 8 নাম্বার মাখরাজ। সবাই লক্ষ্য করি, জিহ্বার আগার সরু ভাগ সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। জিহ্বার আগার সরু ভাগটা কোথায় লাগতেছে? উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগতেছে। সেটা হচ্ছে লাম। সবাই উচ্চারণ করি তো। লাম। 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 এই লাম। পয়েন্টটা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে লাম। হ্যাঁ, শুনেন শুনেন, এখানে মনে রাখতে হবে যে জিহ্বার আগাটা কোথায় লাগতেছে? সামনের উপরে দুই দাঁতের গোড়া। এই গোড়াটা হচ্ছে এখানে মেন পয়েন্ট, এটা একটু মনে রাখতে হবে। দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগতেছে। আচ্ছা, এটা তো মাখরাজ আমরা বুঝলাম। এইবার হচ্ছে আমাদের পড়ার মধ্যে আসে, এটা মনে রাখবেন সবাই, দাঁতের গোড়াতে লাগতেছে। ওকে, এইবার হচ্ছে কথা। এখন বলতেছে লামের মাখরাজ হলো জিহ্বার আগা প্লাস সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগবে। ওকে, ফাইন। কিন্তু 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 বলে কি বলতেছে, এটা আমাদের লক্ষ্য করতে হবে। কিন্তু কেবলমাত্র
আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়ার সময়, কিন্তু কেবলমাত্র আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়ার সময় জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগায় লাগবে। লাম কি বলতেছে কথাটা? যে যখন আমরা আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়বো, যখন আমরা আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়বো, তখন জিহ্বার আগাটা সামনের উপরে দুই দাঁতের আগায় লাগবে, গোড়ায় লাগবে না। শুধুমাত্র এই একটা সূরাতে যখন আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়বো, এটা যেহেতু একটা ডিফারেন্ট পয়েন্ট, এটার উচ্চারণটাও খানিকটা ডিফারেন্ট, বেশি না। যেমন আমি আপনাদেরকে পড়ে শোনাই। নর্মালি আমরা যখন লাম বলি, লাম জিহ্বার আগা দাঁতের গোড়াতে লাগতেছে বা দাঁতের মাটিতে লাগতেছে, কিন্তু যখন আল্লাহ বলি, আল্লাহ যখন বলবো, তখন জিহ্বার আগাটা মানে আগার সেই ছোট্ট অংশটা, আগার সরু ভাগ যেটা চিকন অংশ, এটা লাগবে দাঁতের আগায়। আল্লাহ, তখন আর দাঁতের গোড়ায় লাগবে না। আল্লাহ, আল্লাহ, এটা হচ্ছে উচ্চারণের খুবই সূক্ষ্ম একটা পার্থক্য, এবং এই সূক্ষ্ম পার্থক্য গুলাকে সিফাত বলে। উচ্চারণের সূক্ষ্ম তারতম্য এটা হচ্ছে, হ্যাঁ, কথাটা আগে আমরা মেমোরাইজ করি, কথাটা আগে মাথায় ঢুকাই, যে বলতেছে লামের মাখরাজ হচ্ছে জিহ্বার আগা দাঁতের গোড়া, কিন্তু যখন আল্লাহ শব্দকে মোটা করে পড়া হবে, তখন উচ্চারণটা হবে জিহ্বার আগা দাঁতের আগা। এতটুকু কথা শুধু মনে রাখতে হবে। শুধুমাত্র আল্লাহ শব্দকে যখন মোটা করে পড়বো, তখন উচ্চারণের সময় জিহ্বার আগাটা দাঁতের আগায় লাগবে। এই কথাটা আপনারা নিজেরা নিজেরা একটু দেখেন, মানে অন্তত শুধু একটু মনে রাখার মতো বোঝার চেষ্টা করেন। আচ্ছা, এবার আমরা, হ্যাঁ, তাহলে এই কথাটা খেয়াল রেখে এবার আমরা হচ্ছে আবার শুরু থেকে করি। আল্লাহ, জিহ্বার আগা দাঁতের আগা, একদম খেয়াল করে পড়তে হবে। আর আপনারা চাইলে অনেক সময় ছোট ছোট আয়না পাওয়া যায় না, এই পড়তে বসলে যেহেতু আমাদের উচ্চারণ করতে হয়, বিভিন্ন জিনিস ঠিকঠাক মতো ব্যবহার করতে হয়, জিহ্বা এখানে লাগে, এটা লাগে, মাঝে মধ্যে আপনারা আয়না ইউজ করতে পারেন। বিভিন্ন মাদ্রাসায় এরকম হয়, বাচ্চাদেরকে আয়না ইউজ করায়, ওরা আয়না দেখে দেখে হচ্ছে নিজেদের উচ্চারণ ঠিক করে, জিহ্বা ঠিক মতো লাগতেছে কিনা, কোন জায়গায় লাগতেছে, এই আর কি। আচ্ছা, যাই হোক, তো হচ্ছে আপু আমি একটা কথা বলি আপু, আমি একটা কথা বলি এখানে তো লামে তাসদিদ, লামটা দুইবার উচ্চারণ করব। এখন আমি যে বলতেছি আমার একবার আসতেছে, আপনি যেটা বললেন এটা নিয়ম অনুযায়ী যে মোটা করে লামটা বলতে হবে। ফার্স্ট এটা আমার ওই গোড়াতে যে লাগছে, আর সেকেন্ড লামটা তখন আমি জিভের আগা ওই দাঁতের আগার সাথে লাগাবো। এখন এটা কি দুইটাই আমার ওই দাঁতের আগার সাথেই লামটাকে মানে মোটা চিকন দুইটাই একসাথে করতে হবে? আপনি একটা কাজ করেন, আপনি শুরুতেই জিহ্বাটাকে ওখানে সেট করেন, তারপর আল্লাহ বলেন, দেখবেন আরো সহজে বুঝবেন। মানে এখানে আপু দুই রকম উচ্চারণ, এটা আরো ডিফিকাল্ট হয়ে যায়। এটা নর্মালি হ্যাঁ, যেহেতু লামটা মোটা হয়ে যাচ্ছে, একসাথে আপনি হচ্ছে হামজা উচ্চারণ করে এই জিহ্বাটাকে দাঁতের আগায় সেট করবেন, তাহলে একসাথে নিয়ে আসবো, এখানেই নিয়ে আসবো, আর হ্যাঁ, গোড়াতে দিবই না। না না, গোড়াতে মানে দিবে। আল্লাহর ক্ষেত্রে শুধু অনলি হ্যাঁ যখন হ্যাঁ, মোটা only- হবে লামটা তখন জি একবারেই ডিরেক্ট এটাতে আগাতে নিয়ে আসবো। জি আপু, জি আপু, অবশ্যই আল বুঝতে আল পারছি। আল্লাহু আল্লাহু, আল্লাহু একসাথে। আল্লাহু। হ্যাঁ, আমরা আচ্ছা, যদি একসাথে। আমরা আচ্ছা, যদি দুই রকম করতে যাই, এটা একেবারেই বেশি মানে একটা অন্যরকম হয়ে যায়। কঠিন, হ্যাঁ, হ্যাঁ আচ্ছা। আপু। আর আচ্ছা, লিল্লাহি তখন আবার ওই আগের হ্যাঁ, ইয়ে, ওটা ওটা একদম নর্মাল লিল্লাহি। থাকবে, ওটা নিয়ে আমাদের হুম, কোনো হুম। কথা নাই। শুধুমাত্র কথাই হচ্ছে আচ্ছা, আচ্ছা। আল্লাহ যখন পড়ি, যখন নামটাকে মোটা করে আল্লাহ, বলি। আচ্ছা, এবার সবাই আমার সাথে খেয়াল করে হ্যাঁ। পড়বেন। ওই যে আপু যেটা বললেন, যে হামজাটা উচ্চারণ করে বা মানে যাই হোক আল্লাহ বলার সময় জিহ্বাটা ডিরেক্টলি আপনারা হচ্ছে দাঁতের আগায় নিয়ে আসবেন। এরকম করবেন না একবার দাঁতের গোড়া একবার দাঁতের আগায়, এরকম করবেন। আল্লাহ বলার সময় জিহ্বাটা সরাসরি দাঁতের আগায় চলে আসবে। আচ্ছা, আমরা আবার বলি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আচ্ছা, আকবার না, আকবার। কাফের মধ্যে কোনো কলকলা নেই, আর কাফটা কোনো মোটাও না, একদম নরমাল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপু, কলকলা নেই, কলকলা নেই। আকবার, আকবার। চশমাটার মতো বাক্সের ভিতরে আল্লাহু আকবার। না না আচ্ছা, তারপরটা কি? তারপরটা হচ্ছে রসুলুল্লাহ। এখানে আবার একটু কথা আছে। হ্যাঁ, এখানে নুরুন ভাড়া খেয়াল করেন, এখানে কিন্তু লামটা দুই রকম। একটা হচ্ছে প্রথমে লাম পেশ লু, আর তারপরে হচ্ছে আল্লাহ শব্দের লাম। এখানে কিন্তু অবশ্যই দুইটা লাম দুই রকম হবে।
এখানে রসুলু, রসুলু যখন পড়তেছি তখন জিহ্বাটা দাঁতের গোড়ায় লাগতেছে, আবার আল্লাহ যখন পড়তেছি তখন জিহ্বাটা দাঁতের আগায় লাগতেছে। রসুলুল্লাহ, রসুলুল্লাহ, রসুলুল্লাহি, রসুলুল্লাহি। এই মিতারশা, এই এটা দূরে দিয়ে তো ফেলবে, দূরে দিবে আমার সে। হচ্ছে কোথায়, আমার হচ্ছে কোথায়? তুমি তোর ফুল কই? রসুলুল্লাহি, রসুলুল্লাহি, রসুলুল্লাহি। আচ্ছা, তারপরে ওয়াতাল্লাহি, 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 ওয়াতাল্লাহি। খেয়াল করবেন, সবাই খেয়াল করবেন, আল্লাহ শব্দের নামটা মোটা করে পড়তেছি, জিহ্বাটা তাদের আগায় লাগতেছে কিনা খেয়াল করে পড়তে হবে। আচ্ছা, তারপরে ওয়ালা যিকরুল্লাহি, ওয়ালা যিকরুল্লাহি, ওয়ালা যিকরুল্লাহি। আচ্ছা, তারপরে ওয়াকানাল্লাহু, ওয়াকানাল্লাহু, সুবহানাল্লাহি। রুফাই সুলতানা আপু, সুবু হবে না, সুবে, সুবে, সুবহানাল্লাহ। আচ্ছা, তারপরে মাশাআল্লাহু। আচ্ছা, ফাআখাযাহুল্লাহু, ফাআখাযাহুল্লাহু, فأخذ فأخذ فأخذه الله، فأخذ না তো, খ জবর খ হবে, খা হবে না, খ, খ। فأخذ فأخذه الله। আচ্ছা, তারপরে এবার হচ্ছে আল্লাহ শব্দের নাম পাতলা করে আপু। আপু মানে লামের উচ্চারণটা কি এটা লা হবে নাকি ল? বুঝতে পারছি না, আমি ক্লাসটা করি নাই তো, আর পড়াটাও হয়নি আজকে। আচ্ছা, আমরা হচ্ছে আপু আল্লাহ শব্দের নাম তো দুই ভাবে পড়তে হয়, মোটা করে আর পাতলা করে। আর মোটা করে পড়ার সময় ল হবে, পাতলা করে পড়ার সময় লা হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা আজকে যেটা নতুন একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যখন আমরা আল্লাহ শব্দের নামটাকে মোটা করে পড়ি, ল যখন পড়ি, তখন উচ্চারণের মধ্যে আরেকটু পার্থক্য চলে আসে। সেটা হচ্ছে নর্মালি আমরা যখন লাম উচ্চারণ করি, লামের মাখরাজ হলো জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ায় লাগবে, কিন্তু যখন আমরা আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়বো তখন লামটা আল্লাহ, আল্লাহ, এই আল্লাহ এর লামটা উচ্চারণ করার সময় জিহ্বার আগাটা দুই দাঁতের আগায় লাগবে। এটা হচ্ছে একটুখানি পার্থক্য, আর সব জায়গায় লামটা কিরকম থাকবে, আর কোনো পার্থক্য। আচ্ছা, এবার হচ্ছে আউযু বিল্লাহি, আউযু বিল্লাহি আউযু, আউযু, আউযু বিল্লাহি, আউযু আউযু, আউযু,
أعوذ بالله أعوذ أعوذ بالله أعوذ أعوذ এই যে হামজার পর সঙ্গে সঙ্গে আইন আসছে তো অনেকের আবার উচ্চারণ করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে একটু খেয়াল করে পড়তে হবে আউ আউ أعوذ أعوذ بالله أعوذ بالله أعوذ بالله أعوذ بالله أعوذ بالله أعوذ আচ্ছা بسم الله بسم بالله بسم بسم الله بالله بسم الله بسم الله فلله الحمد فلله فلله الحمد فلله الحمد فلله لله الحمد এরকম হবে না فلله الحمد فلله لله الحمد فلله الحمد فلله الحمد আচ্ছা وبنعمة الله وبنعمة الله ওয়াও জবর অ হবে না ওয়া হবে ওয়া ওয়া وبنعمة الله وبنعمة الله ওয়াও জবর ওয়াও জবর কি হবে ওয়া হ্যাঁ ওয়াও জবর হ্যাঁ শুনেন এবার ওয়াও জবর অ হবে না ও হবে না এরকম কিছু হবে না ডাইরেক্ট হবে ওয়া ওয়া মাশাআল্লাহ আচ্ছা এইবার হচ্ছে আমরা তো ওয়াজিব গুন্না পড়ে আসছি এর আগে তাই না ওয়াজিব গুন্না পড়েছি আমরা গুন্নার আলোচনার মধ্যে ওয়াজিব গুন্না পড়েছি ওয়াজিব গুন্নাটা কি ছিল প্রথমত হচ্ছে গুন্না তিন প্রকার ওয়াজিব গুন্না নুন সাকিন বা তানবিনের গুন্না আর হচ্ছে মিম সাকিনের গুন্না ওয়াজিব গুন্না হলো হরকতের পরে নুন অথবা মিমে যদি তাসদীদ হয় তাহলে সেখানে গুন্না করে পড়তে হয় আর এই গুন্নাটাকে বলা হয় ওয়াজিব গুন্না যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি হামজাজের ই হরকত আসছে হরকতের পরে নুনে তাসদীদ আসছে তাহলে এখানে গুন্না হবে কি হবে না অবশ্যই হবে আমরা বলেছিলাম ওয়াজিব মানেই হচ্ছে আবশ্যক মানে হতেই হবে আচ্ছা তারপরে আবার দেখতে পাচ্ছি আমরা মাদ পড়েছি মাদের হরফ পড়েছি মাদের হরকত পড়েছি মাদের হরফ কয়টি তিনটি জবরের বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে ডজমওয়ালা ওয়াও জেরের বাম পাশে ডজমওয়ালা ইয়া তাহলে কি করতে হয় এক আলিফ টেনে পড়তে হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে জবরের বাম পাশে খালি আলিফ আসছে তাহলে এটা মাদের হরফ হবে এক আলিফ টান হবে যাই হোক ইন্না লিল্লাহি নুন আলিফ জবর না হামজা নুন জের ইন নুন আলিফ জবর না ইন গুন্না হবে তারপরে টান হবে ইন আপু এটা একটু আরেকবার স্পেলিং করে বলেন আচ্ছা আপু ঠিক আছে হামজাটা প্রথমে নুন ধরছে হামজা নুন জের ইন তারপরে নুন আলিফ জবর না ইন না আর ওটা তো সহজ লাম লাম জের লি লাম খারা জবর লা লিল্লা হা জের হি লিল্লাহি আল্লাহ শব্দের উপরে যেটা খাড়া জবর থাকে এটা হচ্ছে মাদের হরকত আমরা পড়েছি খাড়া জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে মাদের হরকত হলে এক আলিফ টেনে পড়তে হয় আচ্ছা যাই হোক তাহলে ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি لله
ইন্না লিল্লাহি আবার বলেন তো। ইন্না লিল্লাহি রুফাই আপু এই গুন্না করতে হবে, আরো গুন্নাটা করতে হবে স্পষ্ট করে, হ্যাঁ। আচ্ছা, আলহামদুলিল্লাহি। আলহামদুলিল্লাহি লিল্লাহি আলহামদু যেন না হয়, হা একদম চাপ লাগবে গলায়। আলহামদুলিল্লাহি। আলহামদুলিল্লাহি আলহামদু আলহামদু আলহামদুলিল্লাহি। আলহামদুলিল্লাহি আচ্ছা, সবাই পড়তে হবে। তারপরে ফায়াজের ফি, এর বাম পাশে ডজমালাইয়া মাদের হরফ। দালিয়াজের দি, এর বাম পাশে ডজমালাইয়া মাদের হরফ, দুইটা মাদের হরফ আছে। নুন লামজের নীল, ফি দি নীল, লাম খারা জবর লা, হাজের হি, ফি দি নিল্লাহি। ফি দীনিল্লাহি ফি দি নিল্লাহি। ফি দীনিল্লাহি ফি দীনিল্লাহি। ফি দীনিল্লাহি ফি দীনিল্লাহি। ফি দীনিল্লাহি ফি দীনিল্লাহি। ফি দীনিল্লাহি ওখানে দিও না, করে দাও তুমি। কথা বলা যাবে না, কথা বলা যাবে না। আচ্ছা, তারপরটা দেখেন। তারপরটা হচ্ছে এখানে মিম নুন জের মিন, তাই তো। ফা দদ জবর ফা, লাম লাম জের লিল, মিন ফাদলিল, লাম খাড়া জবর লা, হা জের হি, মিন ফাদলিল্লাহ। তো এখানে আপনাদের এই পড়াটা এখনো যায় নাই তো, কিন্তু জাস্ট এখানে আপনারা একটু গুণনা করে পড়বেন। এই যে নুন সাকিনটা আসছে এখানে, এই নুনটার মধ্যে একটু গুণনা করে পড়তে হবে। আর গুণনাটা কেন করতেছেন এটা পরে ইনশাল্লাহ বুঝবেন। আচ্ছা, যাই হোক। যে আপু ফাটা হলো ইকফার হরফ, এই জন্য। মাশাআল্লাহ আপু, আপনি অগ্রিম পড়ে ফেলছেন, এজন্য বলে ফেলতে পারছেন। সবাই তো অগ্রিম পড়ে নাই, এজন্য আমি বলিনি। আচ্ছা, আপনার কথা কারেক্ট আছে আপু, ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, এখানে তাহলে আমরা একটু গুণনা করে পড়বো। আর গুণনাটা কেন হচ্ছে এটা আমাদের এক অধ্যায় পরে সামনে আসবে ইনশাল্লাহ। ওকে, মিফাদলিল। আচ্ছা, আর গুণনাটা হবে কেমন? গুণনাটা হবে অনস্কারের মতো। আমরা যে অনস্কার বা অনুস্বার যাই বলি, বাংলা বাংলা লিখতে যে অনস্কার বা অনুস্বার লয়াকাল্লা বাংলা, এই যে অনস্কার উচ্চারণটা আমরা যেভাবে করতেছি সেভাবেই হবে মিফাদলিল্লাহি। রুফাই আপু আপনার গুণনাটা সুন্দর হয়েছে। রুফাই সুলতান আপুর গুণনাটা সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। মিফাদলিল্লাহ। আমরা কেউ কেউ দদের মধ্যে কলকলা করতেছি, দদের মধ্যে তো কলকলা হবে না। ফাদলিল ফাদলিল ফাদলিল্লাহি ফাদলিল্লাহি ফাদলিল আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের অধ্যায়টা শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে 14তম অধ্যায় মাদ। তো কথা হচ্ছে মাদ তো আমরা আগে পড়ছি, আবার মাদ আসছে কেন? হ্যাঁ, মাদ আমরা আগে পড়ছি, জাস্ট মাদ বলতে কি বোঝায় ওইটা বুঝছি। কিন্তু এখন হচ্ছে মাদের বিস্তারিত বিবরণ, মাদের কতগুলো শাখা প্রশাখা আছে সবগুলো অধ্যায়ের মধ্যে চলে আসবে। আচ্ছা, ওকে আপু আপু, আপু আপু। একটা প্রশ্ন ছিল, মানে তাহলে কি মানে আমরা মোটা করে পড়তে গেলে আল্লাহ শব্দটা মানে লামের সাথে আর আকার হবে না, আল্লাহ হবে? আপু কি বলছেন একটু আবার বলেন। মানে আল্লাহ শব্দের মানে লামটা মানে মোটা করে পড়তে গেলে কি তাহলে আর লামের সাথে মানে লোয়ার সাথে আকারটা হবে না, আল্লাহ হবে না, আল্লাহ হবে? আল্লাহ হবে, মোটা হবে, মোটা করে পড়ার সময়। হ্যাঁ হ্যাঁ আপু, ঠিক আছে। আচ্ছা, মাদ প্রথমত 3 ধরনের, কথাগুলো ভালো মতো বুঝতে হবে। মাদের অধ্যায়টা একটু পেঁচিয়ে ভালো মতো না পড়লে বোঝা আসবে না। মাদ প্রথমত 3 ধরনের। মাদ প্রথমত কয় ধরনের? 3 ধরনের। মাদ প্রথমত 3 ধরনের। মাদ প্রথমত 3 ধরনের। এখানে কথাগুলো ডান দিক থেকে চলে আসছে, উল্টা হয়ে চলে আসছে। আপনার ডান দিক থেকে ধরেন, ওই আরবি পড়া ডান দিক থেকে শুরু হয় তো, ডান দিক থেকে দিয়ে দিছে। আচ্ছা, মাদ প্রথমত 3 ধরনের, ঠিক আছে। এক আলিফ মাদ, 3 আলিফ মাদ, 4 আলিফ মাদ। এক আলিফ মাদ, 3 আলিফ মাদ,
আলিফ মাদ, মাঝখানে মিস্টেক কোনটা? দুই আলিফের কোনো মাদ নাই। ঠিক আছে, মাদ প্রথমত তিন ধরনের, এক আলিফ, তিন আলিফ, চার আলিফ। বলেন কথাটা বলেন। মাদ তিন ধরনের, এক আলিফ, তিন আলিফ, চার আলিফ। মানে এক আলিফ হ্যাঁ, তিন তাহলে আলিফ আলিফ। দুই আলিফের কোনো মাদ হবে? হবে না, দুই আলিফের কোনো মাদ নেই, একদমই নেই। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে এক আলিফ মাদ। এখন সবগুলো প্রকার যাবে। মূল মাদ হচ্ছে তিন প্রকার, এক আলিফ, তিন আলিফ, চার আলিফ। এই সবগুলো মিলে আবার হচ্ছে 10 প্রকার। সবগুলো শাখা প্রশাখা মিলে মোট কয় প্রকার হবে? 10 প্রকার হবে। আমরা ধাপে ধাপে আগাবো। ধাপে ধাপে আগাবো। আচ্ছা, প্রথমত হচ্ছে এক আলিফ মাদ তিন প্রকার। এক আলিফ মাদ কয় প্রকার? তিন প্রকার। সবাই বলেন এক আলিফ মাদ প্রকার। তিন প্রকার। এক আলিফ মাদ তিন প্রকার। নামগুলো খুব ভালো মতো মুখস্থ করা লাগবে, যেন একবার পরে পরের বার ভুলে না যায়। সুন্দর করে মুখস্থ করা লাগবে। বললাম ডান দিক থেকে শুরু হচ্ছে এখানে সব। এক নাম্বার হচ্ছে মাদ্দে তবাই। এক নাম্বার মাদ্দে মধ্যে তবাই। মাদ্দে মাদ্দে তবাই নামটা কয়েকবার করেন? মাদ্দে তবাই। তবাই, মাদ্দে তবাই, আচ্ছা, এক নাম্বার হচ্ছে মাদ্দে তবাই। দুই নাম্বার হচ্ছে মাদ্দে বদল। দুই নাম্বার মাদ্দে বদল। মাদ্দে বদল, দুই নাম্বার মাদ্দে লিন। মাদ্দে বদল, তিন নাম্বার মাদ্দে লিন। তিন মাদ্দে নাম্বার লিন, মাদ্দে লিন। মাদ্দে লিন। আচ্ছা, এবার একসাথে বলি। এক নাম্বার মাদ্দে তবাই, দুই নাম্বার মাদ্দে বদল, তিন নাম্বার মাদ্দে লিন। বলেন দেখি। এক নাম্বার মাদ্দে তবাই, মাদ্দে তিন প্রকার, মাদ্দে বদল, তবাই, মাদ্দে মাদ্দে বদল, মাদ্দে লিন, মাদ্দে আচ্ছা, এবার বদল। আপনাদেরকে উল্টে পাল্টে জিজ্ঞেস করি। এক নাম্বার মাদ্দে তবাই, মাদ্দে তবাই, দুই নাম্বার মাদ্দে বদল, তিন নাম্বার মাদ্দে লিন। এই মাশাআল্লাহ, মুমতাজ মুমতাজ, আপনি একদম পুরো মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। তারপরে বলেন দেখি তিন নাম্বারটা কি হবে? মাদ্দে লিন। মাদ্দে লিন। হ্যাঁ, দুই মাদ্দে নাম্বারটা কি লিন, হবে? দুই নাম্বারটা মাদ্দে বদল। মাদ্দে বদল। আচ্ছা, আপনারা কিন্তু এই নামটা একটু আগে তো মনে হয়। এই বদল। মাদ্দে বদল করতে গিয়ে আমার ইতিহাসে আমার স্টুডেন্টরা কেউ কেউ মাদ্দে বলদ করে ফেলছে। এই জন্য আপনারা একটু খেয়াল করে পড়েন, বদল রেখে বলদ বানাই দিয়ে। আচ্ছা, যাই হোক। তারপরে তো গেল মাদ্দে তবাই, মাদ্দে তবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। আপনি সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আচ্ছা, সমস্যা হলে বললেন। ওকে, তাহলে মাদ্দে বদলকে মুখ ফসকে মাদ্দে বলদ বলা যাবে না। আচ্ছা, এবার হচ্ছে মাদ্দে তবাই পরিচিতি। মাদ্দে তবাই কাকে বলে? মাদ্দে তবাই পরিচিতি আমরা অলরেডি পারি। সেটা কেমন? সেটা হচ্ছে মাদের হরফ বা মাদের হরকত হলে এক আলিফ টেনে পড়তে হয়, এটাকেই মাদ্দে তবাই বলে। আমরা পড়ে আসছি মাদের হরফ কাকে বলে। মাদের হরফ হচ্ছে তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে ডজমওয়ালা ওয়াও, জেরের বাম পাশে ডজমওয়ালা ইয়া। আসলে মাদের হরফ হয়। আর মাদের হরফ হলে কি করতে হয়? এক আলিফ টেনে পড়তে এক হয়। আলিফ টেনে পড়তে হয়। আমরা বুঝতে পারতেছি, হ্যাঁ আমরা বুঝতে পারতেছি সেই মাদের হরফটা হচ্ছে মাদ্দে তবাইর অন্তর্ভুক্ত। এমনই ভাবে কি বলতেছে এখানে? মাদের হরফ বা মাদের হরকত। মাদের হরকতের কথা বলছে। তাহলে মাদের হরকত কি? খাড়া জবর খাড়া জার উল্টা পেশকে মাদের হরকত বলে। মাদের হরকত হলে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে আমরা এটাও জানতে পারলাম যে মাদের হরকতটাও হচ্ছে মাদ্দে তবাইর অন্তর্ভুক্ত। তবাই। ঠিক আছে, তাহলে 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 কি? তাহলে হচ্ছে সেই মাদের হরফ বা মাদের হরকত দুইটাই হচ্ছে একত্রে মাদ্দে তবাই। দুইটাই কি? মাদ্দে তবাই। মাদ্দে তবাই, নতুন কোনো সংজ্ঞা নাই। তাহলে এটা একটু বিস্তারিত করে আপনাকে দেখালো আর কি। তাহলে বোঝা গেল মাদ্দে তবাইটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে মাদের হরফ হিসাবে আলিফ ওয়াও ইয়া, আর একটা হচ্ছে মাদের হরকত হিসাবে খাড়া জবর খাড়া জার উল্টা পেশ। সবাই কি কথাটা বুঝতে পারছেন? জি, মাদের হরফ হলো মাদ্দে তবাই, মাদের হরকত হলো মাদ্দে তবাই। এই জন্য এটাকে শুধু বুঝার জন্য দুইটা ভাগ করছে। আবার আমরা কেউ যেন এটা বলবো না মাদ্দে তবাই দুই প্রকার, এটা আবার কেউ বলবো না। আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে মাদ্দে তবাই অনুশীলন, একদম সহজ সহজ কিছু অনুশীলন। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। কেমন? আমি হচ্ছে রিডিং এ বলি, আমি রিডিং এ পড়ে পড়াই আপনাদেরকে। যদি কারো বিশেষ কোনো জায়গায় কি করতে মন চায়, কি বলে এটাকে, বানান জানতে মনে চায়, তাহলে অবশ্যই সে বলবে যে এটার বানানটা বলতে হবে। আচ্ছা, বিসমিল্লাহ। ওকে, পড়বে এখন আমার সাথে, সবাই পড়বে। শুরুতে হচ্ছে সহজ সহজ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, বাকি বড় পরের গুলো একটু বড় বড়। ইলা, ইলা,
ইলার মধ্যে আমাদের লাম খাড়া জবর লা, তাই না? তাহলে এই যে লাম খাড়া জবর লা, খাড়া জবর আসছে, খাড়া জবর তো মাদের হরকত, আর মাদের হরকত মানে মাদের তবাই, তাহলে এটা হচ্ছে মাদের তবাই। এই সবগুলো মাদের তবাইয়ের একটা উদাহরণ। আচ্ছা, তারপরে আলা। হ্যাঁ বলে জিহি, লাহু। আচ্ছা, তারপর আমাদের মনে আছে তো যে তাহদিদের নিচে যদি হয় তাহলে এটা জের হবে, এখন হলে জবর হবে, এটার জন্য আমাদের প্যাচ না লাগে। ওকে, রব আসবে, রব বায়াজ বি, এটা জেরের বাম পাশ পর্যন্ত লাগে আসছে মাদের হরফ মাদের তবাই। রব্বি, কোথায় শুনলেন আপু? রব্বি, রতে কিন্তু টান হবে না, রব্বি, র টান হবে না, রব্বি, রব্বি, রব্বি। আচ্ছা, রসুলুন। আচ্ছা, সিমা পেশু পেশের ব্যাপার দশমালাওয়া মাদের হরফ হলে মাদের তবাই হবে। আচ্ছা, মালুহু। উচ্চারণে বেশি ফোকাস করতে হবে, নিয়ম কানুন সব সহজই থাকে কিন্তু উচ্চারণ আমাদের বারবার এলোমেলো হয়ে যায়। আচ্ছা, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, এটা মাদ্দে তবাই। তারপরে হ্যাঁ উল্টা পেশ ফু, উল্টা পেশ হচ্ছে মাদের হরকত, এটাও মাদ্দে তবাই। তাহলে এই শব্দটার মধ্যে দুইটা মাদ্দে তবাই পাওয়া গেল। মালুহু। আচ্ছা, এটা হচ্ছে রহু। আচ্ছা, তারপরে লিসানু। সুন্দর করে শুরু হবে, বললাম তো নিয়ম তো সহজ, নিয়ম তো শুরুতেই হয়ে গেছে, কিন্তু এখানে অনুষ্ঠানের মধ্যে যেমন নিয়মটা প্র্যাকটিস হচ্ছে তেমন আমাদের হরফও কিন্তু ঝালাই হচ্ছে। লিসানুন, শারিফুন, জাবুরুন। আচ্ছা, আমরা জানি আসমানি কিতাব হচ্ছে মোট 4টা, কুরআনের আগে আরো 3টা আসমানি কিতাব ছিল, এর মধ্যে জাবুর হচ্ছে একটা, তাওরাত, জাবুর, ইনজিল। জাবুর হচ্ছে 2 নাম্বার, হযরত দাউদ আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল। আচ্ছা, তারপরে ওয়াহাবুন, ওয়াহাবুন, লাতীফুন, লাতিফুন হবে না, ক মোটা, ক ইয়াজের কই, লাতীফুন। রুফায়াপু, লা টান হবে না, লাতীফুন, লাতীফুন। কটা মোটা হবে আপু, ক মোটা হবে, ক যে কই, ক ইয়াজের কই, লাতীফুন। আচ্ছা, আচ্ছা, এখানে হায়ের উপর একটা খাড়া জবর ছিল কিন্তু এটা উঠে নাই, আমরা এটা আমরা বাদ দিয়ে দিই। তারপরে আচ্ছা, এটা হচ্ছে মুসা। মুসা তো সবাই জানি, মুসা নবীর নাম, মুসা। এখানেও 2টা মাদে তবাই পাওয়া গেছে, এটা হচ্ছে মাদের হরফ মু, এটা হচ্ছে মাদের হরকত সা, মুসা। আচ্ছা, হারুনা। আমরা এর আগে পড়েছিলাম রয়ের পেশ থাকলে জবর পেশ থাকলে র মোটা হয়, হারুনা। উনি একজন নবী ছিলেন, উনি মুসা নবীর সহোদর ভাই ছিলেন। আচ্ছা, তুজ্জারুন, ফাত্তাহুন, বড় হা, আবিদুনা। মাশাআল্লাহ, আইনের উচ্চারণ আরো সুন্দর হবে, আবিদুনা। আওয়াজ নেই কেন, আওয়াজ নেই কেন? ইস্তাওয়া, ইস্তাওয়া, ইস্তাওয়া।
istawa, আচ্ছা দাউদু দাউদু এটাই হচ্ছে দাউদ নবীর নাম দাউদু দাউদু দাউ দাউ দাউদু 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 ওয়াও ওয়াও উল্টা পেশ গু ওয়াও উল্টা পেশ উল্টা গু পেশে ও পরের নীতি উল্টা পেশে দাউদু ওয়াও উল্টা পেশ গু উল্টা পেশে ও গু উল্টা পেশে ও ওয়াও উল্টা পেশ দাওয়াল গু ও হ্যাঁ দাউদু 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 আহলিহি আহলি সিরাতুন সিরাতুন পদ আর ত দুইটা হরফই মোটা এখানে রটাও মোটা হবে সিরাতুন 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 নাসিরুন সদ মোটা হবে নাসি নাসিরুন 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 রাজ্জাকুন রজ্জা হবে না জা জা রাজ্জাকুন রাজ্জাকুন ওয়াকিলুন ওয়াকিলুন জামিলুন জামিলুন কওলি আচ্ছা আপনাদের মধ্যে কেউ আমাকে বলেন তো এই যে ওয়াও ওয়াও এখানে কিসের হরফ বলেন দেখি কেউ কে বলতে পারেন মাদের হরফ না মাদের না লিনের হরফ মাশাআল্লাহ কে বল সুমাইয়া আপু নাকি জি আপু মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা হচ্ছে লিনের হরফ কারণ কি আমরা পড়েছিলাম সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে লিনের হরফ হয় লিনের হরফকে তাড়াতাড়ি করে পড়তে হয় সাকিন যুক্ত সাকিন মানে কি ডজন তাই না সাকিন যুক্ত ওয়াও বা ইয়া জবরের পরে আসলে লিনের হরফ হয় আর লিনের হরফকে তাড়াতাড়ি করে পড়তে হয় এজন্য আমরা এখানে ও টান দেই নাই তাড়াতাড়ি পড়ছি কওলি কওলি قولي قولي خالدين 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 فيها ربكما جيوب مستقيم نقول صدري দালের কলকলা ছেলের মতো হবে صدري আচ্ছা أعطيناك
কইনাকা মিফতাহ আপু মানে জাহানারা আপু আপনার ওখান থেকে একটু আঁকিবুকি হচ্ছে 1 মিনিট। আচ্ছা কইনাকা আচ্ছা 1 মিনিট আপু বলেন কইনা এখানে ইয়াটা কিসের হরফ? তয়া জবর তয় কিসের হরফ এটা? লিনের হরফ। মাশাআল্লাহ লিনের হরফ। সাকিন যুক্ত ইয়া জবরের পরে আসছে তাড়াতাড়ি করে পড়ছি। আচ্ছা মাশাআল্লাহ ঠিক আছে। এবার হচ্ছে মাদ্দে বদল। মাদ্দে বদল কাকে বলে? হামজা আলিফ টান হলে মাদ্দে বদল হবে। এটা তো বুঝতে হবে। আমরা যে মাদ্দে তবাই পড়ে আসছি তাই না? মাদ্দে তবাইকে পড়ে আসছি, মাদ্দে তবাই থেকে একটা শাখা হচ্ছে মাদ্দে বদল। সেটা কিভাবে? যে মাদ্দে তবাই যে পড়ছি, মাদ্দে হরফ বা মাদ্দে হরকত হলে মাদ্দে তবাই হয়। এই মাদ্দে হরফ বা মাদ্দে হরকতটাই যদি শুধুমাত্র হামজার মধ্যে হয়, কিসের মধ্যে হয়? হামজার মধ্যে হয়, তাহলে ওই হামজাটা মাদ্দে বদল হয়। মানে সহজ কথা, হামজার মধ্যে এক আলিফ টান হলেই সেটা মাদ্দে বদল। শুধু হামজাটা এখানে নির্দিষ্ট, অন্য কোনো হরফ না। বলতে গেলে এই হামজাটা মাদ্দে তবাই থেকে বের হয়ে আসছে। এই হামজার মধ্যে এক আলিফ টান হলেই মাদ্দে বদল হবে। হামজার মধ্যে এক আলিফ টান হলে সেটা কি হবে? মাদ্দে বদল হবে। কি হবে? মাদ্দে বদল হবে। মানে বুঝতে হবে এই হামজাটা মাদ্দে তবাই প্রকার থেকে বের হয়ে আসছে। এটা মাদ্দে তবাইরই অন্তর্ভুক্ত। মাদ্দে তবাইর যে সংজ্ঞা আমরা পড়ে আসছি এর মধ্যে হামজাটাও শামিল, কিন্তু এই হামজাটা নতুন একটা প্রকার হয়ে মাদ্দে তবাই থেকে বের হয়ে আসছে এবং বলতেছে এই হামজার মধ্যে যখন এক আলিফ টান হবে এটা একটা ভিন্ন নাম হবে, আর নামটা হচ্ছে মাদ্দে বদল। কথা কি পরিষ্কার? জি আপু। হামজার জি সহজ আপু। কথা হচ্ছে যখনই দেখবেন হামজার মধ্যে এক আলিফ টান তাহলে এটা মধ্যে বদল, এটাকে মাদের তবাই বলা যাবে না। ঠিক আছে? এটা এটা মাদের হরকত দিয়ে হতে পারে, এটা মাদের হরফ দিয়ে হতে পারে, যেটা দিয়েই হোক এক আলিফ টান হামজার মধ্যে হইলে এটা মাদ্দে বদল। আচ্ছা বিসমিল্লাহ আমরা পড়ি তাহলে। আচ্ছা, এখানে দেখেন এই যে হামজা খারা জবর এটা হচ্ছে মাদ্দে বদল, আবার ওইদিকে ওয়াও খারা জবর ওয়া এটা হচ্ছে মাদ্দে তবাই। একটা শব্দের মধ্যে মাদ্দে বদলও আসছে মাদ্দে তবাইও আসছে। আওয়া পড়ে না কেন? কি ব্যাপার? কই আপু আপনারা কি অনেক ব্যস্ত? আপনার কথা মাঝে মাঝে কেটে কেটে আসছিল। ও আচ্ছা 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 ইলাফি নি টান হবে না। আনিয়াতুন আনিয়াতুন নিয়া ইয়াতেও টান হবে না, শুধু হামজাটা টান। আনিয়াতুন 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 আচ্ছা আমানা 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 উমিনা উতিয়া ইমানা নুন দুই জবর নান ইমানান র জবর র হামজা ওয়াও পেশ উ রাউফুন রাউফ জি আপু। আমার তানবীরের উচ্চারণ তো তাড়াতাড়ি করতে হয়, এখন যে সাইডে মানে খালি আলিফ আছে এখন কি টেনে পড়তে হবে? আপু আমরা এর আগে গেছিল, ইমানান আমাদের এর আগে গেছিল যে ইমানান
বলতেছি বলতেছি আমাদের এর আগে পড়ার মধ্যে গেছে যে শব্দের লাস্টে কখনো অতিরিক্ত হিসাবে আলিফ ওয়াও ইয়া আসে, এটার আলিফটা এখানে অতিরিক্ত, এখানে ঈমানান, শুধু ঈমানান হবে। তো আচ্ছা, যদি এখানে অর্থ হইতো তাহলে তো একালিক টান হইতো না। হ্যাঁ হ্যাঁ, ওটা সামনে আসবে, অর্থ হলে ওটা অর্থ তো- সামনে আসবে আপু। আচ্ছা, রাউফুন। রউফুন رؤوف আচ্ছা, রাউফুন সুআলুন। سؤال সুআল সুআল সুআলুন সুন্দর করে সুআলুন। سؤال সুআলুন কুরআনুন কুরআনুন কুরআন। কুরআন আমরা যে শব্দ, তারপরে মাআবুন। মাআবুন আচ্ছা, তারপরটা খেয়াল করি, হাজাওয়া পেয়েছি ও লাম খারা জবর লা, ও লা হাত মানে প্রবল না, উলাহুমা উলাহুমা উলাহুমা। আচ্ছা, আতাকুম 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 الآن بآياتنا بآياتنا হামজাটাকে স্পষ্ট করে শুনতে উচ্চারণ করতে হবে, বিআয়াতিনা। তারপরটা দেখি, লাম লাম জবর লাল, হামজা কাজ জবর আ, খ জের সি, লাল আখির র জবর তা পেশ তু, লাল আখিরাতু সিরাতু লাল আখিরাতু। সিরাতু খ জের খি, খ জের খি, লাল আখিরাতু লাল আখিরাতু লাল আখিরাতু লাল আখিরাতু। আচ্ছা, এবার হচ্ছে নাজেলিন কাকে বলে? যার ওখানে আওয়াজ হয় একটু কষ্ট করে মিউট করে রাখেন। আচ্ছা দেখেন কি বলতেছে, লিনের হরফের বামের হরফে ওয়াকফ হলে একালিফ টেনে পড়তে হয়। আমরা কিন্তু পুরো পড়ে আসছি লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়, আমরা পড়ে আসছি লিনের হরফ কি করতে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। মানে হচ্ছে নরমালি লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। যেমন দেখেন নিচে দেখেন, লাইলুন, সাইফি, বাইতিন, খায়রুন, ঠিক আছে, লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। নাউমুন তাড়াতাড়ি পড়তেছি, কিন্তুটা কি, যদি লিনের হরফের বামের হরফে আপনি ওয়াকফ করেন, যদি লিনের হরফের বামের হরফে কি করেন, ওয়াকফ করেন, তাহলে সেখানে একালিফ টান হবে, তাহলে সেখানে কি হবে, একালিফ টান হবে। কিন্তু ওয়াকফের ঝামেলা না থাকলে নরমালি তাড়াতাড়ি করে পড়তে হবে, ঠিক আছে। লিনের হরফ সাধারণ অবস্থায় তাড়াতাড়ি করেই পড়তে হয়, কিন্তু যদি লিনের হরফে পরের হরফে ওয়াকফ করা হয় তাহলে সেখানে অবশ্যই কি করতে হবে, একালিফ টেনে পড়তে হবে। আচ্ছা, তখনই এটা মাদ্দে লিন হবে, তখন সেটা কি হয়ে যাবে, মাদ্দে লিন হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এই এই সবগুলোকে শুনেন, সবগুলোকে ওয়াকফ করে পড়বো। কি করে পড়বো, ওয়াকফ করে পড়বো। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা জানি যে শব্দে ওয়াকফ করা হয় তার শেষের হরফ বা তানবিনটা কি, তার শেষ হরফের হরকত বা তানবিনটা সাকিন হয়ে যায়। যে শব্দে ওয়াকফ করা হয় তার শেষ হরফের হরকত বা তানবিন কি হয়ে যায়, সাকিন হয়ে যায়। মাথায় রাখতে হবে। আচ্ছা, বিসমিল্লাহ। লাইল, একালিফ টানে ওয়াকফ করতে হবে, লাইল। স্পষ্ট হবে, স্পষ্ট হবে।
লাইল 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 সবাই পড়ছে না সয়িব Soy, সয়িব সয়িব একালিপটা যে টানবো এটা কি অক্সফোর্ড যে হরকতটা ওইটা মানে বুঝে নাই আপু মানে একালিপটা যে টান দেবো এটা কোনটার উপর টান দেবো সেটা বলছি ওয়াও বা ইয়া লিডের হরফে টান দিবেন সই এখানে টান দিবেন লাই এখানে টান দিবেন নাউ মানে লিনের হরফে টান দিতে হবে সহজ কথা লিনের আচ্ছা যে ঠিক হরফটা আছে ওয়াও বা ইয়া ওখানে টান দিতে হবে আচ্ছা সয়িব soy, বাই বাইত খইর হবে না খয়া যেমন খই রদে পেশ ওয়াকফ করলে খইর ইয়াটা কেন হবে খইর সবাই পড়েন আপু সবাই পড়েন খইর আচ্ছা তারপরে নাউম 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 আচ্ছা এটা একটু বড় একটু খেয়াল করে নুন তিনটা বড় মাঝে কলকলা দাইয়া দুটো দাই নিদের হরফ নুন যে নি না যে দাই নি ওয়াকফ করলে হচ্ছে না যে দাই আগে হচ্ছে কলকলা না যে না যে না যে দাই না যে দাই না যে দাই না যে দাই না তারপরে ওয়াশাফাতাইন আচ্ছা ওয়াও জবর ওয়া শিন দিয়ে বসা ওয়াশাফাতাইন 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 আচ্ছা রুফাই তোমাকে বলেন তো wasafatain, তাইন হবে না তাইন একসাথে তাইন আচ্ছা wasafatain, ওকে ওকে আপু ঠিক আছে আচ্ছা খাউফ খাউফ পয়ের উচ্চারণের মধ্যে একটা আলাদা ভাব আছে খ খ খাউফ আচ্ছা লাউম আউন আউন সাইদ আচ্ছা ওটা গিয়ে খকে ধরছে ওয়াহ শাউন আবার শাউন হবে না ঠিক আছে ওয়াহ শাউন ওয়াহ কল্পনা হবে না ওয়াহ শাউন কল্পনা হবে না ওয়াহ শাউন শাউন হবে না শাউন ওয়াহ শাউন আবার সরাসরি শাউ বললেও তো হবে না শিন ওয়াও জবর শাউ এই শাউটারই টান দিতে হবে ওয়াহ শাউন প্রথমটা মাদের হরফ না ওয়াটা আপু লিনের হরফ জবরের লিনের হরফ দ্বারা টান দিয়ে পড়তে হচ্ছে ওয়াহ না না শাউন আপু ওয়াকটা এখানে জবরের পরে খালি আলিফ এটা মাদের হরফ না এক আলিফ টান হবে না এখানে ওয়াক আপু এটা হচ্ছে জজমের ডানে হরকত ছাড়া হরফ বাদ হয়ে যায় যে ওয়াওটা আলিফটা বাদ হয়ে গেছে আচ্ছা তারপরে এবার হচ্ছে একটা শাখা মাদ কি একটু আগে সুমাইয়া সুলতান আপু যেটা বলছিলেন দুই জবরের পরে ওয়াকফ করলে তো টান হয় এটা এখানে একটা শাখা মাদ নিয়ে আসছে এটা আচ্ছা এটা পড়ার আগে কিছু কথা আছে দেখেন এক নম্বর
দুই জবরের পরে, দুই জবরের পরে, সবাই খেয়াল করে শুনেন, দুই জবরের পরে ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে এওয়াজ। ঠিক আছে, দুই জবরের পরে ওয়াকফ করলে এক জবর বাদ দিয়ে একালিফ টেনে পড়তে হয়, এটাকে মাদ্দে এওয়াজ বলে। দুই জবরের পরে ওয়াকফ করলে এক মাদ্দে জবর বাদ দিয়ে এওয়াজ একালিফ টেনে পড়তে হয়, এটাকে কি বলা হয়? মাদ্দে এওয়াজ মাদ্দে আওয়াজ বলে। কথাটা কি সবার বুঝে আসছে? যেমন জি আপু। যেমন কারিমান একটা শব্দ, দুই জবর, তাই না? আমি যদি এখানে লক্ষ্য করি তাহলে এক জবর বাদ দিয়ে একালিফ টান হবে, তখন উচ্চারণ হবে কারিমা। তখন উচ্চারণ কি হবে? কারিমা। কারিমা। কথা কি ক্লিয়ার? জি ঠিক। জি। তারপরে কি বলতেছে 2 নম্বরে, মাদ্দে এওয়াজ একালিফ মাদের মূল প্রকারের অন্তর্ভুক্ত না। মাদ্দে এওয়াজ একালিফ মাদের মূল প্রকারের অন্তর্ভুক্ত না। কথাটাকে বুঝছেন? একালিফ মাদ তো 3 প্রকার, সবাই বদল লিন, এর মধ্যে তো মাদ্দে এওয়াজ নাই, এটা হচ্ছে একটা শাখা বা একটা ব্যক্তিগত শাখা। এই আর কি। আচ্ছা, তাহলে আমরা পড়ি কেমন? সবগুলো আমরা এখন মাদ করে পড়বো, টেনে পড়বো, অক্ষ করে পড়বো। আচ্ছা, বিসমিল্লাহ। কারিমা, কালিমা। কারিমা। কারিমা। কালিমা। সুন্দর করে পড়তে হবে। কারিমা। রহিমা, রহিমা। করতে পারছেন? কোথায় আওয়াজ হচ্ছে? বলতে যাচ্ছে আওয়াজ হচ্ছে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আওয়াজ হচ্ছে কোথায়? জি আপু, কোথাও শুনতে আওয়াজ পাচ্ছি। হচ্ছে। আমি ধরতে পারতেছি না কোন জায়গায় হইতেছে, নাহলে আমি জোর করে মিউট করে দিতাম। ষোলো জন। কি ব্যাপার? হচ্ছে না। আওয়াজ হচ্ছে কি তাহলে? আফরোজা পুরোখানে আমি মিউট করে দিছি। আচ্ছা, ঠিক আছে। এবার আপু আমি এবার একটু আপু, আপু আমি তো মানে একটু আসলে ঢুকছে, আমি পড়াটা দিতে পারি না। আমি পড়া শেষে কি একটু দিতে পারবো? আপু আমি আজকে কারো পড়াই নেই। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আর আপু আমাকে প্রশ্ন, যে এক আলিফ আর মানে এক আলিফ দুই আলিফ, এটা আমি মানে মানে এক আলিফ তিন আলিফ এটা বুঝবো কিভাবে? কতটুকু টানটা দেবো? টান দিবেন হচ্ছে একালিফ, কি বলে, কেমনে বুঝাইতাম, যেমন মিম আলিফ জবর মা, একালিফ, এটারে 3 গুণ করলে 3 আলিফ, এটা 4 গুণ করলে 4 আলিফ, এমনি বুঝবেন। পড়তে পড়তে আপু আইসা পড়ে। আর হচ্ছে যদি এমনিতে একদম মেপে মেপে শুরুতে বুঝতে চান, তাহলে হচ্ছে একটা বন্ধ আঙ্গুল বন্ধ থেকে খুলতে যে পরিমাণ সময় লাগে এটা হচ্ছে একালিফ, 3টা বন্ধ আঙ্গুল খুলতে যে পরিমাণ সময় লাগে 3 আলিফ, 4টা বন্ধ আঙ্গুল একটা একটা করে খুলতে হবে, শুধু একসাথে খুলে যাবে না, একটা একটা করে খুলতে আপু যে পরিমাণ সময় লাগে এটা হচ্ছে 4 আলিফ। জি আপু। আপু আমার মনে হয় যে মানে এই নিয়মটা মানে এক আঙ্গুল বন্ধ খোলা মানে অনেকের যে মানে শুনি যে যারা বড় বড় মানে হুজুররা যে তিলাওয়াত করে তারা মনে হয় যে অনেক বেশি টান দিতেছে, মানে এইটুক সময়ের এটা বেশি হচ্ছে, মনে হয় যে টান দিচ্ছে। একটা হচ্ছে আপনার কেরাত, ঠিক আছে, পড়ার মধ্যে ভাগ আছে, একটা হচ্ছে কেরাত পড়া, একটা হচ্ছে নর্মাল পড়া। আমরা যেটা শিখতেছি নর্মালি চলার জন্য, বুঝার জন্য। আর কেরাত হচ্ছে অন্য লেভেলের পড়া, কেরাতে হচ্ছে একটা আলাদা সাবজেক্ট। হুজুরা মাঝে মধ্যে যেটা পড়ে এটা কেরাত থেকে টান দেয়, এজন্য হচ্ছে 4 আলিফের জায়গায় 8 আলিফ টান দেয়, 1 আলিফের জায়গায় 2 আলিফ টান দেয়, 3 আলিফের জায়গায় 6 আলিফ টান দেয়, ওটা একটা ভিন্ন জিনিস হবে। আচ্ছা, যাই হোক, তারপরে রুকাইয়া আপু যেটা বলতেছিলেন হচ্ছে, এটা হচ্ছে জি প্রথম দিকে শেখার জন্য শুধুমাত্র আমি একটা মাপ বললাম, কিন্তু এত মেপের যুগে পড়া লাগে না, এটা হচ্ছে পড়তে পড়তে আপু একটা আন্দাজ চলে আসে কি পরিমাণ না, টান। এমনি আপু
যখন হচ্ছে একটু ইয়া হলে এটা নিয়ে তো গুণ হওয়ার সম্ভাবনা নাই তো। তো মানে গুণা হবে না, পড়ার সৌন্দর্যের ঘাটতি হবে, টান দিলেই হয়েছে, সুন্দর। একটু কম বেশি হলে পড়ার সৌন্দর্যের ঘাটতি হবে, গুণা হবে না। আচ্ছা, ওকে। রহিমা, রহিম বড়হা বড়হা, রহিমা, রহিমা বড়হা, হা পরিষ্কার হচ্ছে না আপু, হা রহিমা পরিষ্কার হয় না, রহিমা, রহিমা রহিমা নাশতো, নাশতো, নাশত নাশতো, নাশতো সাবহা, سبحا سبحا আচ্ছা সবাই ক্লান্ত হয়ে গেছে, আল্লাহ সবাই শক্তি দেখ। কাসীরা, كثيرا আপনাদের কোনো বেশি বাকি নেই, এটা একটা স্পেসিফিক দিয়ে দিব। কাসীরা, كثيرا ওয়াসাকো, والساق উইফাকো, وفاق قدحা, قدحا قدحا قبحا، صبحا حسابا، حسابا أفواجا، أفواجا ثوابا، ثوابا سعيرا كتابا، كتابا كذابا، كذابا خطابا خطابا، صوابا صوابا، واجب قلنا আপু আজকে পড়া এতটুকু। আচ্ছা আপু, যেটা বলছিলাম গত গত ক্লাসে বলছিলাম, আমার তো পরীক্ষা চলতেছে, পরীক্ষা শুরু হবে এই সোমবার থেকে। তো হচ্ছে এই 3 সপ্তাহ হচ্ছে আপনারা শুধু 2 দিন করে পড়বেন, 2 দিন হচ্ছে শনিবার আর হচ্ছে বুধবার না মঙ্গলবার বলছিলাম, শনিবার আর মঙ্গলবার, শনিবার আর মঙ্গলবার। আর মঙ্গল। হ্যাঁ, আজকে পড়েছি, আবার ইনশাল্লাহ কবে পড়বো? মঙ্গলবার মঙ্গলবারে পড়বো সেম টাইমে। আপু আমার একটা প্রশ্ন ছিল আপু একই সময়, জি আপু একই সময়, একই সময়। এই পরীক্ষার জন্য সপ্তাহে 3 দিনের পরিবর্তে 2 দিন হবে, আর টাইমটা মানে দিনটা হচ্ছে শনিবার আর হচ্ছে মঙ্গলবার, মানে এই 2 দিন পরীক্ষা নাই তো এই জন্য। আচ্ছা হ্যাঁ, কেউ কেউ একজন প্রশ্ন করছিলেন, কি যেন প্রশ্ন করবেন? জি আপু, মানে গত ক্লাসে যেমন বললেন ওয়াজিব গুন্নাতে যখন শেষ হয়ে যাবে তখন ওই যে মুসাম এইভাবে করে শেষ করতে হবে, আচ্ছা কিন্তু আপু, আজকে যে বললেন ওটা হচ্ছে শুনেন আপু, মুসাম্মা যে বললেন ওটা হচ্ছে আপনি আর একটু দেখেন, হ্যাঁ আপনার কি বলে এটাকে, দুই যে আর হচ্ছে হরকত, এরকম কথা যেন পড়ে গেছে। আচ্ছা আপু, যাই হোক, এখন ওয়াজিব গুন্নার মধ্যে ওয়াকফ করলে গুন্না সহ থামতে হবে, তাই না? আমি একটু পড়ার মধ্যে যাই, তাহলে একটু ভালো হবে। আপু দাঁড়ান। আচ্ছা আপু, যে শব্দ শেষে ওয়াজিব গুন্না আছে সেখানে ওয়াকফ করলে গুন্না সহ থামতে হবে, তাই না? আচ্ছা, জি
এটা আপনার প্রশ্ন ঠিক আছে, কিন্তু এটা উত্তরটা আরেক জায়গায় চলে গেছে। উত্তরটা হচ্ছে এরকম, আপনার শব্দের এটা যেন কই পড়ছে, আমাকে এটা লোকেশন বুঝতে পেরেছি না। শব্দের শেষে মানে আমরা যে পড়ছিলাম যে যে শব্দে অক্ষ হবে সে শব্দে আপনার এটা সাকিন হয়ে যাবে। ওটার মধ্যে ছিল আপনার যদি হরকত হয় অথবা হচ্ছে আপনার কি বলেন দুই যে বা হচ্ছে দুই পেশ থাকে, দুই জবরটা বাদ হবে আপু। কারণ দুই জবরের পরে ওয়াকফ করলে সেখানে হচ্ছে এটা সাকিন হয় না, সহজ কথা। দুই জবরের পরে আপনি যদি ওয়াকফ করেন তাহলে সেটা সাকিন হয় না। আর দুই জবর বাদ দিয়ে অন্য যেগুলো আছে, যেমন ধরেন দুই যে দুই পেশ, তারপরে এক জবর এক জের এক পেশ, এগুলোর মধ্যে যখন আপনি ওয়াকফ করতেছেন তখন এগুলো ডিরেক্টলি সাকিন হয়ে যাচ্ছে। আর যেহেতু সাকিন হয়ে যায়, সেই জন্য ওই ক্ষেত্রে বলা হয়েছে যে গুণনা থাকলে সাকিন করবে, ঠিক আছে, কিন্তু গুণনাটা সহকারে আপনার সাকিন করতে হবে, গুণনা বাদ দিয়ে করতে পারবে না। যেমন ফাসাম, এই যে যেমন এখানে তো ফাসাম্মা, এখানে আপনি শুধু ফাসাম করলে হবে না, ফাসাম ওয়ালা তাসমাউন না, ওয়ালা তাসমাউন শুধু সাকিন বানাইলে হবে না, গুণনা করতে হবে। ওয়ালা তাসমাউন ইয়াকুন লা ইয়াকুলুন খালাকাহুন ওয়ালা জান। আর আজকে যেটা আমাদের পড়া সেটা হচ্ছে এই যে দুই জবর আসছে, তাই না আপু? দুই জবরের মধ্যে দুই জবর যেহেতু আসছে এই জন্য এখানে আমরা সাকিন হচ্ছে না, সহজ কথা। যদি সাকিন হতো তাহলে আমরা বলতাম যে সাকিন হলেও গুণনা হবে, কিন্তু সাকিনই হচ্ছে না, তাহলে ওই কথা আসবেই না। এই জন্য আগে গুণনা হবে, তারপর একালিফ টান হবে মুসাম্মা। আর একালিফ টানটা কি হিসাবে হবে? মাদ্দে আওয়াজ হিসাবে হবে। আপু কি পরিষ্কার? আচ্ছা, জি আপু ধন্যবাদ। এই নোটটা একটু যদি লিখে দিতেন গ্রুপে, একটু কষ্ট করে। আচ্ছা আপু ঠিক আছে, আমি ভয়েস দিয়ে দিতেছি আপু, ভয়েস দিয়ে দিই। আচ্ছা আচ্ছা আপু ঠিক আছে। আচ্ছা আপু, ক্লাস শিডিউলটা বুঝি নাই, ক্লাস শিডিউলটা কি চেঞ্জ হয়েছে? আহ আপু জি আপু, মানে আমার 3 সপ্তাহ পরীক্ষা চলবে, এই জন্য এই 3 সপ্তাহ ক্লাস 2 দিন হবে, 3 দিন হবে না। আর 2 দিন হচ্ছে আপনার এই যে শনিবার আর হচ্ছে মঙ্গলবার, এই 2 দিন হবে। আর সময় সেম থাকবে, মানে এই যে আপনাদের 8টা থেকে, এই সময় ঠিক আছে, শুধু বার চেঞ্জ হবে, শনি আর হচ্ছে মঙ্গল, টানা 3 সপ্তাহ এরকমই থাকবে। মানে ও আজকে শনিবারে হয়েছে আর মঙ্গলবারে হবে না? মঙ্গলবারে হবে, জি আপু। আচ্ছা আচ্ছা। আপু আর কারো কোনো প্রশ্ন আছে? পরীক্ষা ভালো করে দিয়ে না আপু, বেস্ট না অফ আপু, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, হ্যাঁ, ভালো করে। ধন্যবাদ। আর হচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে গ্রুপে যে কোনো সময় দিতে পারেন, অন টাইমে আছি। আর হচ্ছে সবাইকে অনেক অনেক কি বলবো, ভালো থাকার শুভেচ্ছা। সবার কাছে দোয়া চাই, অনেক কঠিন এক্সাম। ইনশাল্লাহ আপু, সবাইকে একটা ভালো থাকো, সুস্থ জাজাকাল্লাহ খাইর। হবে। মঙ্গলবারে ইনশাল্লাহ, মঙ্গলবার, ঠিক আছে? সোমবারে যেন কেউ বসেন না, ইনশাল্লাহ। মঙ্গলবারে। ওকে আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।